স্বামী স্ত্রীর মধ্যে প্রায় অশান্তি লেগে থাকত। প্রতিবেশীরাও অনেকেই মাঝে মধ্যে শুনতে পেতেন দম্পতির কথা কাটাকাটি। এরই মধ্যে শনিবার 7ই ডিসেম্বর ঘটে গেল চরম পরিণতি। ঘরের মধ্যে ধারালো জিনিস দিয়ে স্বামীকে শেষ করে সোজা থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন স্ত্রী। এদিকে স্ত্রীর মুখে স্বামীকে শেষ করার কথা শুনে তো ততক্ষণে যাকে বলে চমকে উঠেছেন থানার অফিসাররা। এরপরেই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে আসেন এসিপি পদমর্যাদার অফিসার। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা এলাকার রাজবাদের কানালপাড় এলাকায়। মৃত ব্যক্তির নাম চুনা কোড়া, বয়স 50 বছর। স্থানীয় সূত্রে খবর, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা অশান্তি লেগেই থাকতো। শনিবার সকালে স্ত্রী কাঁকসা থানায় গিয়ে স্বামীকে শেষ করেছে বলে আত্মসমর্পণ করার পর ঘটনাস্থলে ছুটে যায় কাঁকসা থানার পুলিশ। ঘটনাস্থলে আসেন কাঁকসা থানার এসিপি সুমন কুমার জয়সওয়াল। কাঁকসা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। আর এই নিয়ে মৃতের মেয়ে গীতা কোড়া কি বলছেন শুনবো। আমাকে ফোন করলো, দিয়ে মা বললো তোর বাবা নাই, মরে গিয়েছে। তো আমরা বলছি ওই হঠাৎ মরে গেল, আমরা কী করে জানবো? ওই টিভিটাও ছিল, আমি তাই ভাবলাম যে মরে গিয়েছে বোধহয়। সেই জন্যে আমরা ছুটে ছুটে চলে এলাম। এখন হঠাৎ ঘরে এসে দেখছি যে বাবা এরকম করে মরেছে। আর কিছু জানি না। মানে কি হয়েছে কি জানতে পেরেছেন? না, মানে ঘরে কি অশান্তি চলতো? ওটা জানি না। আমরা তো ওই দিকে থাকি। কে কে থাকতো বাড়িতে? কে কে থাকতো? কেউ না, শুধু মা আর বাবা। ওই মদকে চেঁচাচি করতো। মানে মাঝে মাঝে ঝগড়া হতো নাকি? হ্যাঁ, মা কোথায় এখন? মা ওই থানাতে সেন্ট্রাল করেছে বোধহয়। এসিপি সুমন কুমার জয়সওয়াল কি বলেছেন শুনবো। এই ভদ্রলোক চুনা খোড়া, ওনার বয়স আনুমানিক 50 বছর। রাত্রে ঘুমিয়েছিলেন। ওনার স্ত্রী ওনাকে এই ছিল হাসুয়া দিয়ে আচ্ছা, উনি মারা গেছেন। ওনার স্ত্রী স্বীকারও করেছে, গ্রামের লোকের কাছে স্বীকার করেছে, আমাদের কাছেও স্বীকার করেছে যে উনি ঘটনাটা ঘটিয়েছে। কি কারণে কিছু জানতে পেরেছেন নাকি? পারিবারিক ব্যাপার, পারিবারিক ওদের ব্যাপার, পারিবারিক ঝগড়া এই নিয়ে। বাড়িতে কি দুজনেই থাকতো? হ্যাঁ, দুজনেই থাকতো। ওনার 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে বড়, বিয়ে হয়ে গেছে। ছেলেটা এখানে থাকে না, ছেলেটা বাইরে কাজের সূত্রে বাইরে থাকে, যে কর্মক্ষেত্রে। ছেলেটা এখানে নেই, এখনো আসেনি, আসছে। 2 মেয়ে এসে গেছে। হ্যাঁ, আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি অনিল গিরির একটি প্রতিবেদন আমরা দেখব। স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে পর থানায় আত্মসমর্পণ করেছেন তার স্ত্রী। এই ঘটনা সামনে আসার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে কাকসা থানার রাজবাঁধ এলাকার ক্যানালপাড়া এলাকাতে। ঘটনা পরে পুলিশ সেই মহিলাকে গ্রেপ্তার করে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। পুলিশ এই মহিলার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়েছে। ঘটনা সম্পর্কে যে জানা গিয়েছে যে চুনা কোড়া বলে 50 বছর বয়সী যে পুরুষ ছিলেন, নিজের স্ত্রীর সঙ্গে নিজের বাড়িতে থাকতেন। যে খবর রয়েছে যে প্রায় দিন স্বামী আর স্ত্রীর মধ্যে বিভিন্ন রকম ঝুট ঝামেলা হতে থাকতো। যে অভিযোগ রয়েছে যে চুনা কোড়া প্রত্যেক সময় মদ খেয়ে থাকতো, আর তারপরেই যখন তিনি বাড়ি ফিরতেন তখন সে নিজের স্ত্রীর সঙ্গে ঝামেলা করত। জানা গেছে যে গতকাল রাত্রেও সে চুনা যে কোড়া রয়েছেন নিজের বাড়িতে আসেন, মদ খেয়ে অবস্থাতে ছিলেন। আর যে অভিযোগ রয়েছে যে তিনি নিজের স্ত্রীর সঙ্গে ঝামেলা শুরু করেন। পরে যে খবর রয়েছে যে তার যে স্ত্রী যে আম্বা কোড়া ছিল, যে একটি ধারালো অস্ত্র দিয়ে তাকে। আর যে সব থেকে বড় চাঞ্চল্যকর ঘটনা রয়েছে যে নিজেই তার স্ত্রী আম্বা কোড়া কাকসা থানাতে আত্মসমর্পণ করে দেন। এই ঘটনা যখন পুলিশ জানতে পারে, সঙ্গে সঙ্গে তারা যে তার বাড়িতে আসে আর রক্তাক্ত অবস্থাতে চুনা কোড়ার দেহ উদ্ধার করে। পুলিশ তার যে ডেড বডি ছিল সেটাকে দুর্গাপুর যে মহকুমা হাসপাতাল রয়েছে সেইখানে নিয়ে যায়। পুলিশ এটা আরও জানার চেষ্টা করছে যে এই ঘটনার সঙ্গে আরও কোনো অ্যাঙ্গেল রয়েছে কিনা, খুনের কারণ কি রয়েছে। যেহেতু তিনি স্বীকার করেছেন যে তিনি
তার স্বামীকে যে এসপি যে রয়েছেন সেখানকার সুমন জয়সওয়াল তিনি জানিয়েছেন যে এই মহিলা যে আম্বাকোড়া তিনি নিজের থানাতে আত্মসমর্পণ করার পর জানান যে তিনি তার স্ত্রী যে স্বামী রয়েছেন তাকে, আর তারপরেই পুলিশ তার বিরুদ্ধে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। এখন যে সবথেকে বড় বিষয় যে একটা যে ছোট ঝামেলার পর কিরকম একটা স্ত্রী নিজের স্বামীকে চর্চার বিষয় রয়েছে। আমরা জানতে পারছি যে তার দু মেয়ে আর এক ছেলে রয়েছে। দু মেয়ের যে বিয়ে হয়ে গেছে আর যে ছেলে রয়েছে সঙ্গে থাকতো না, সে বাইরে কাজ করে। আর যখন এই ঘটনা জানতে পারে তার দুই মেয়ে ঘটনাস্থলে এসছে, তার মেয়ে জানাচ্ছে যে কি ঘটনা ঘটেছে তারা জানেনি। তারা জানতে পারে যে তার বাবা মারা গেছেন, তারপরে তারা এখানে এসছে। এখন যে পুরো ঘটনা পুলিশ এই ঘটনা যেটা আমরা দেখেছি যে করে পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার করে আজকে যে দুর্গাপুর যে মহকুমা আদালত রয়েছে সেখানে পেশ করা হয়েছে। পুলিশ এটাও জানার চেষ্টা করছে যে শুধু এটা কি কোনো ঝামেলা, যে শুধু একটা ঘরেলু ঝামেলার জন্য এই তার যে পুরুষ যে স্বামী ছিল তাকে, বা কোনো আরো কারণ রয়েছে কিনা সেই সব দিক পুলিশ তদন্ত করে দেখছে। বাবা চেঁচামেচি করতো, ঝগড়া হতো, মা থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। ভাবেনি এইভাবে শেষ হয়ে যাবে বাবা। মৃতের মেয়ে কি বলছেন আমরা আরও একবার শুনবো। আমাকে ফোন করলো, দিয়ে মা বললো তোর বাবা নাই, মরে গেছে। তো আমরা বলছি ওই হঠাৎ মরে গেল, আমরা কী করে জানবো, ওই টিভিটা ছিল, আমি তাই ভাবলাম যে মরে গেছে বোধহয়। সেই জন্যে আমরা ছুটে ছুটে চলে এলাম। এখন হঠাৎ ঘরে এসে দেখছি যে বাবা এরকম করে মরেছে, আর কিছু জানি না। মানে কি হয়েছে কি জানতে পেরেছেন? না। আর অন্যদিকে এসএপি সুমন কুমার জয়সওয়াল কি বলছেন আমরা আরও একবার শুনবো। এই ভদ্রলোক চুনাখোড়া, ওনার বয়স আনুমানিক 50 বছর। রাত্রে ঘুমিয়েছিলেন, ওনার স্ত্রী ওনাকে এই ছিল হাসুয়া দিয়ে আচ্ছা, উনি মারা গেছেন। ওনার স্ত্রী স্বীকারও করেছে, গ্রামের লোকের কাছে স্বীকার করেছে, আমাদের কাছেও স্বীকার করেছে যে উনি ঘটনাটা ঘটিয়েছে। কি কারণে কিছু জানতে পেরেছেন নাকি? পারিবারিক ব্যাপার, পারিবারিক ওদের ব্যাপার, পারিবারিক ঝগড়া এই নিয়ে। বাড়িতে কি দুজনেই থাকতো? হ্যাঁ, দুজনেই থাকতো। ওনার দুই মেয়ে এক ছেলে, দুই মেয়ে বড়, বিয়ে হয়ে গেছে। ছেলেটা এখানে থাকে না, ছেলেটা বাইরে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।